জলপাইগুড়ির মাছি আতঙ্ক। মাছি আর মাছি, মাছিতেই জীবন ওষ্ঠাগত। উত্তরবঙ্গের ৬টি গ্রামে উঠছে মুস্কা ডোমেস্টিকা, আশঙ্কা মহামারীর। যে কোনো সময় ছড়াতে পারে কলেরিয়া, ডায়রিয়া, টাইফয়েডের মতো রোগ। কি করবেন ভেবে দিশাহারা এলাকাবাসী। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাটা অঞ্চলের মাছির উপদ্রবে অতিষ্ঠ ৬টি গ্রাম। বিশেষজ্ঞদের মতে বড় বিপদের কারণ হয়ে উঠতে পারে এই প্রজাতির মাছি। আমরা মাছি সম্বন্ধে যা জানি, এটি একটি অত্যন্ত বিপজ্জনক যান্ত্রিক এবং বায়োলজিক্যাল বা জৈবিক ভেক্টর হিসেবে আমাদের কাছে পরিচিত। এই যান্ত্রিক বাহক, অর্থাৎ এটা নিজের সমস্ত রোগ পরিবহন এমনি করতে পারে নিজে আক্রান্ত না হয়ে, আবার এর দেহে জীবাণু নিজের লাইফ সাইকেলের একটা পার্টও অতিবাহিত করতে পারে, যেটা খুব সহজেই পরবর্তী পর্যায়ে পৌঁছে পরিস্ফুরিত হয়ে আমাদের খাবারে এসে মিশতে পারে। মাছি বিপজ্জনক এই কারণে যে এটা যেমন দুর্গন্ধযুক্ত নোংরা ময়লা পরিবেশে থাকতে পারে, সেখান থেকে খাদ্য সংগ্রহ করতে পারে, সেখানে তাদের লাইফ সাইকেলের একটা পার্ট অতিবাহিত করতে পারে। একইভাবে তারা আবার খাদ্য সংগ্রহ করতে আমাদের যে দৈনন্দিন জীবনে যে সমস্ত জিনিসপত্র বা আমাদের ঘরবাড়ি, খাবার দাবার ইত্যাদির মধ্যে এসেও এরা বসে। স্থানীয় বাসিন্দা অরবিন্দ সরকার জানান, আমাদের এই গ্রামে একটি পোল্ট্রি ডিম তৈরির ফার্ম হয়েছে। সেই থেকেই শুরু হয় এই মাছির উপদ্রব। শুধু আমাদের গ্রামেই নয়, আশেপাশের ৬টি গ্রাম এই মাছির উপদ্রবে একেবারেই অতিষ্ঠ। বেশ কয়েকবার ফার্ম কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েও কোনো লাভ হয়নি। এখনো প্রায় ১৫ জন এই মাছিবাহিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। দেখুন, আমাদের গ্রামের পাশেই একটি এগ লেয়ার তৈরি হয়েছে, যেখান থেকে অনেক এগ প্রোডাকশন করা হয়। সেই এগ প্রোডাকশনের ফলে যে মুরগিগুলো আছে, সেই মুরগির যে ওয়েস্ট তৈরি হয়, সেই ওয়েস্ট থেকে প্রচুর পরিমাণে মাছি রিপ্রোডাকশন হচ্ছে। সেই মাছি এত পরিমাণে রিপ্রোডাকশন হচ্ছে যে সারা গ্রামে সেই মাছি ছেয়ে পড়েছে। তো এই মাছি তো আমাদের গ্রামে সকলকে ইরিটেট করতেছেই, তার সাথে সাথে এই মাছি যে বিভিন্ন রোগ ছড়াচ্ছে, সেই রোগের ফলে আমাদের গ্রামের বেশ কিছু লোক কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছে। প্রায় আজ ১৫-২০ জন হাসপাতালে ভর্তি আছে। মাছির অত্যাচার থাকাই যাচ্ছে না, খাইতে পারতেছে না, তরকারিতে মাছি পড়তেছে, রান্না করতে পারছে না, ঢাকা দিয়ে রান্না করতে হচ্ছে, তাও মাছি পড়ে থাকতেছে। কাল রাত 10:30টার সময় বাচ্চা দুটোকে খেতে দিব, খাইতে নিয়েছি, ভাত বাড়তে যাবো, তখন দেখি মাছি ঢুকে আছে ভাতের ভিতরে। তো ওই ভাতগুলো আমি ফেলে দিলাম, তারপর আর খাওয়া গেল না। হ্যাঁ, বাচ্চাদের অসুখ হবে, অসুবিধা হবে। হ্যাঁ, আমরা চাইছি এই ফার্ম বন্ধ করে অন্য কিছু ওরা করুক। যদিও গ্রামবাসীদের করা অভিযোগকে উড়িয়ে দিয়ে পোল্ট্রি ডিম তৈরির ফার্ম কর্তৃপক্ষ বলেন, আমরা চেষ্টা করেছি মাছির উপদ্রব কমাতে, কিন্তু গ্রামবাসীদের থেকে তেমনভাবে সহযোগিতা পাচ্ছি না। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু এখানে গ্রামবাসীরা যদি আমাদের সহযোগিতা করে তাহলে ৬-৭ দিনের মধ্যে এটা কন্ট্রোল করা সম্ভব আছে। শুধু যে গ্রামবাসী তাই নয়, শাসক দলের সন্ন্যাসীকাটা অঞ্চলের সভাপতির মুখেও মাছি আতঙ্ক। এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের সভাপতি রওশন হাবিব জানান, আমরাও চাপ দিয়েছি ফার্ম কর্তৃপক্ষকে, কারণ মাছি থেকে অসুখ ছড়াবে। মাছি বাহিত রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী পান্থুরি দাস মাছিকেই দুষছেন তার অসুস্থতার জন্য। আমাকে এখন গেছে কিনা এটা আমি বলতে পারবো না। এখন আপনাদের অঞ্চলের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? আমরা তো ওদেরকে চাপ দিচ্ছি মাছির উৎপাদন বন্ধ করুন, কেননা মাছি থেকে সব ধরনের অসুখ ছড়াবে। আমরা অলরেডি চাপ দিয়েছি। সব মিলিয়ে জেরবার মাছি আতঙ্কে গ্রাস করেছে ৬টি গ্রাম। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।